আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা 10। তো এখন এখানে দাঁড়ালাম, তোমাদের ভাই মাত্র অফিসে গেল। তো একটু দাঁড়ায় নিঃশ্বাস নিতেছি, কাজ অনেকক্ষণ করা হয়েছে। তো এখন কাজ করার পরে অনেকক্ষণ মোবাইল টিপার পরে তো এখন বিছানা চাদরটা পাল্টাইতে হইব। আর এই তো কোনো কাজ করতে গেলে দেখো এই যে আমার চেলাপেলারা থাকে, তো এই চেলায় আমার সাথে সাথেই থাকে। তো এখন বিছানা চাদরটা পাল্টাইবো। আর এই তো এখন চাদরটা বিছাইছি, বেশি দিন হয় না, 4-5 দিন হয়েছে। তাই ময়লা হয় নাই, কিন্তু ভালো লাগতেছে না গরমের দিন। ঘরের বিছনা চাদর যদি একটু ময়লা ময়লা থাকে ভালো লাগে না। আর যেহেতু আমাদের ঘরে ছোটো বাচ্চা আছে, তোমরা বুঝতেই পারো। আর এই দেখো এই পুচকা কী করতেছে, এই পুচকা ক্যামেরা ধরতেছে, ক্যামেরা ওখানে রাখতে চাইতেছে না। ও চাইতেছে ক্যামেরা দেখা যায় কেন, ওটা ধরবো, কথা কইতে চায়। ও কথা বলতেছে ক্যামেরার সামনে বসে বসে। তো একটু দেয়। আর আমি বুঝতে পারি না যে তোষকের ভিতরে এত ধুলা থেকে আসে। তো একটু ভারী ভারী দিয়ে মইটাও দিতে পারতেছে ওর জন্য। ও এখানে বসে আছে। তো আর বলতেছে তোমার আম্মু ডাকতেছে, যাও যাও, যাবো না। তো আমার ঘরের কাজ করতে আমার খুব ভালো লাগে। প্রত্যেকেরই ঘরের কাজ যার যার নিজের কাজ ভালোবেসেই করে। এটা অবশ্য যার যার মতো শেষে রুটির মতো করে নেয়। আমি রুটির মতো কিছু দেখাতে পারি না, কারণ কি আমি কাজ না একটু একটু করে সারাদিনই করি। আমার কাজের কোনো নাই যে এই কাজটা এই সময় করবো, ওই কাজটা ওই সময় করবো, বা এই খাবারটা আমি ওই টাইমে খাবো। আমার যখন সময় হয় বা আমার যখন হয় কইরা ফেলাই। এই জন্য আমি শিডিউল মতো কিছু দেখাতে পারি না তোমাদেরকে। তো তোমরা আমার পরিবারের একটা অংশ, তোমরা আমার ভিডিওটা দেখবা, লাইক কমেন্ট শেয়ার করবা। তো এখানে চাদরটা উঠে ফেলাইছে, এখন চাদরটা বিছাবো না, পরে বিছাবো। আর সেই দিনে তো খাটে নিয়ে ঝাড়ু দিলাম। আর এই দেখো একটুখানি ঘর ঝাড়ু দিতে গিয়ে অনেকটা ময়লা বেরিয়েছে। এত ধুলা ফ্ল্যাট বাসা থেকে আসা যায় না। তো এই তো দেখো এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিই আমি। আর আমি তো একবার ঘাইমা চুপচুপ হয়ে গেছে, তা ভিজা। আমার গরম একবারে সহ্য হয় না। তো কী করবো, গরিব মানুষ, আমাদের তো আর এসি নাই, পাংখার হাওয়া দিয়ে আমাদের জীবন। তো এই তো দেখো কত ময়লা বের হয়েছে। মনে হবো যে কতদিন ঘর ঝাড়ু দিই না, কিন্তু আমি প্রতিদিন কতক্ষণ পর পরই ঘর ঝাড়ু দিই। দিনের ভিতরে অন্তত আমার 20 বার ঘর ঝাড়ু দেওয়া পরে, টাইমে টাইমে। আর এমনিতেও আছে, দেখো কত ময়লা বেরিয়েছে। তো আজকে তো ঘরটা ঝাড়ু দিয়ে এখন বসে আছে। তো আজকে সারাদিন বসে বসে টুকটাক কাজ করলাম, নামাজও পড়তে পারলাম না। কারণ আমাদের বাড়ির ট্যাঙ্ক মোটর গেছে নষ্ট হয়ে, সে কারেন্ট ছিল না। আবার মোটরও নাকি সমস্যা ছিল, পানি উঠাতে পারে না, তার জন্য গোসল করতে পারলাম না কি ওই। তো ভরা পানি ছিল, সেটাতে বাচ্চারা করছে বা টুকিটাকি লাগে, বা ভয়ও ছিল কখন আসে বা না আসে। তো এই জন্য আর গোসল করতে পারিনি। তো এখন বাজে 3:30। এখন আমার মেয়েরা গোসল করছে, আমি মাত্র গোসল করে আসলাম। তো গোসল করে আসার পরে আবার রান্না করতে বসে যাবো, কারণ যেহেতু গরম। আজকে আমি কদিন ধরে অবশ্য সকাল সকালে রান্না করে ফেলাই। মাগরিবের নামাজের আগে আগে আমি রান্নার চেষ্টা করি। তো এখানে লাউ শাক, আগের দিন লাউ শাকটা আছে তোমাদের ভাই, সেই লাউ শাকটা আমি রাত্রে কাইটে রাখছিলাম। তো সেই লাউ শাকটা এখন বাগার দিলাম, নামাই ফেলালাম, লাউ শাকটা হয়ে গেছে। তো এখন বানাবো চা। তো আজকে সারাদিন চা খাই নাই। আর চা কেউ বানায়ও নাই, চা আমিই বানাই। কেউ খায় না, কারো নেশা নাই, কিন্তু খাইতে বসলে দেখা যায় ছেলেপেলার অভাব নাই। তো এই তো এখন রান্নার ফাঁকে আসর নামাজ পড়ে আমি রান্না করতে গেছি। তো এখন ভাবলাম একটু চা খাই। এই দেখো সৈনিকের অভাব নেই চা খাওয়ার জন্য। এই ফুচকা দুইটাও চা খাইব। এ বলে আমার চা দাও, ও বলে আমার চা দাও। তাই তো, শুধু চা খাইতে কিন্তু ভালো লাগে না। তো এই তো নিচে কয়টা বিস্কিট নিছি। তো চা খাই এসে বসে আসছি না পাকের ঘরে। তো এই তো আমি মাছটা ভাজতেছি। আর এই তো কাঁচকলাটা কাইটা একটু পানিতে হলুদ মিশিয়ে ভিজিয়ে রাখলে দেখবো কষ্ট উঠে গেছে। আমি এইভাবে করে রাখি। তো এই তো এখন আমার আলুটাও মশলাটা কষানো হয়ে গেছে। আমি সাথে আলুটা দিছি, কারণ যেহেতু কাঁচকলা অল্প জালে সিদ্ধ হয়ে যায়, ভাপে সিদ্ধ হয়ে যায়। কাঁচকলার সাথে আলু দিলে আলুটা সিদ্ধ কিন্তু হবে না, এই জন্য আলুটা আগে দিতে হয়। তো আমার তরকারিটা হয়ে গেছে। তো ঘরে আসতে আবার চাদর বিছানার কাজ আছে। তো এখন বাজে পুরো 6টা, মাগরিবের আজান দিব 6টা 25-এ। তো ভাবতেছি আজানের আগে আগে ঘরের কাজটা শেষ করে। ওই দেখো তোমরা খেয়াল করে দেখো, আমি আমার পুরো পিঠ ভিজা গাইমে চুপচুপ হয়ে গেছে গরমে। তো ভাবতেছি চাদরটা বিছাইয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নামাজ পড়তে দাঁড়াবো, তাহলে আর কোনো কাজ টাজ থাকবো না। তো এই তো এখন চাদরটা বিছাই নেই। আর গরমের কথা তো বলার কিছুই নাই। এখন যদি আল্লাহ পাক এই গরম কমায়, না হলে আর তো কোনো উপায় নাই। সবই আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক চাইলে সব কিছু পারে। তো এই তো আমার চাদরটা বিছানো হয়ে গেছে। ভাবছিলাম পর্দাগুলি পাল্টাবো, তো এখন আর ভালো লাগতেছে না গরমে। এমনভাবে ভিজে গেছি আমি, আমার শরীরের সাথে কাপড় লেগে রয়েছে, অস্বস্তিকর লাগতেছে। তো যাক, চাদরটা বিছাইয়া তারপরে ঘরে আবার পাখির ঘরে আবার নিহা করতেছে আম ভর্তা। তো আম্মু বলছে আম্মু আম ভর্তা খাবার নামাজ পড়ে তারপরে খাবো।
তো তুমি বানাও। তো এই তো এখানে আমার চাদরটা কিছু বিছানো হয়ে গেছে, আর ওই যে সোফার উপরে কাপড়টা বিছাই নিছি। আর এই তো এখন আমার কাজ কাম শেষ, নামাজও শেষ, নামাজ পড়ে আসলাম। আর এখানে নিয়ে বাড়িছে আম ভর্তা। তো এখানে সবাই আম ভর্তা খাইতেছে আমরা। আর এই দেখো পুচকিও খাইতেছে আম ভর্তা। এও ঝাল মশলা ঝাল খায়, টক খায়, এর কোনো খাওয়ায় কোনো বাস নাই। যতটুকু খায় ছোট মানুষ ওরকম খাইতে পারে না, যেহেতু গরম পড়ছে। আর এই তো এখন আমাদের রাতের খাবার। এই তো নিহা নিছে 1 পিস মাছ, 2 পিস কাঁচকলা, আর একটু শাকভাজি, আর একটা লেবু। আর আমরা এখানে খাইতে বসছি সবাই। তো তোমরা বেশি বেশি পানি খাবা এই গরমে। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।